গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদে হ। হারা ভয় পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগল। যেন কে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বাংলার গল্পকথার আজকের নিবেদন গল্পকার মহাশ্বেতা দেবীর বিখ্যাত একটি ছোট গল্প হারুন সালেমের মাসি। গল্পটির প্রথম প্রকাশ স্তনদায়িনী ও অন্যান্য গল্প নামক সংকলনে 1979 সালে। মা হারা এক শিশু এবং সন্তান থেকেও মাতৃত্ব থেকে বঞ্চিত এক মায়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কাহিনী এই গল্পের মূল বিষয়। এর পাশাপাশি সমাজের দরিদ্র মানুষের মধ্যে ধর্ম মেনে চলা, আবার জীবিকার দাবিতে দুই ধর্মের মানুষের আত্মিক মেলবন্ধন সার্থকভাবে ফুটে উঠেছে এই গল্পে। শুরু করছি আজকের গল্প হারুন সালেমের মাসি। অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়াল। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে কথা ও সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কথা আটকে যায়। হারা বলল, মা ললে না মাসি, ডেকে ডেকে দেখলাম মা রাত দেয় না। গৌরবী ও নিরিনী আর থলি খুঁজছিল। হাতে নিরিনী নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে। যজ্ঞ ডুমুরের ডাল, দুব্ব ঘাস, বেলপাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোরা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। গৌরবী যায় না। গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো, গোড়ালি আর পাতা বাঁকা, আঙুলগুলো পেছনে বাঁকানো। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। শাক পাতা গুগলি তুলতে হারার মার ওপরই ওর নির্ভর। ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। বলল, রাগ আরে না কেন? জানি না। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘরামি ছিল। ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল, মাথা তুলে দেখতে হতো। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায়। ওর মাথার বালিশের নিচে রূপোর হাঁসুলির মতো চকচকে শিওর চাঁদা সাপ ছিল। হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল। মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন সই করবার পর ওর সমাজের লোকরাই ঘর তুলেছিল যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল। তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি, মনে করেছে কাঙালের আসপর্দা। তোমার ছেলেবিবির ভিখিরির দশা, তুমি সামান্য ঘরামি, তুমি পালবাবুদের যে উঁচু ঘর তোলো কেন? সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। অলো মাগি, কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবী মুখ তুলল, পেছনে সরে এলো। দরজার কপাট ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে।
হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়। আজ ছিল না। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। গৌরবী বলল, সঙ্গে যা হারা, মাটিতে। বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হল। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল। তিঞ্জের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে, কে জানে। এইসব সময় গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র। সেখানে গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ বলেছিল, এবার পটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দিব। মেয়ের কাছে? কেন, মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কিছুইও ভোলে না। বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল, সব একজনকে দিবি? তোমার একটা সন্তান? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। গৌরবী বলেছিল, তোরা তো বিষ কেন? সময় পুঁটি আমায় ভাত দিবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময় বোঝা যাবে, নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল, মেঝেটা পাকা করল। নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হল। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। মেয়েও এবারই ওবারই কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। খড় জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘরটুনি ধরে বসে থাক পিসি, নিবারণ যা হয় দেবে। উঠোনে যা হয় 2টো শাক পাতা যে খেতে পারবে না। বেঁচে থাকবা বলে গৌরবী এখানে এসে উঠেছিল। বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম। গ্রাম বললে হয়, না বললেও হয়। না বড় রাস্তার ওপর, না শহরের খুব কাছে। গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা 2টো ভাত জোটাবে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে মাসে 5টা করে টাকা দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়ছে। ফেলে আসা দেশে ঘরে শোনা কথা। অপারুলের মা, মেয়ারে কেমন বিয়া দিছ? ভালো দিদি, 4 ওয়াক্ত গরম ভাত খায়। গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল, যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না, আমাদের চোটে কেমন করে? কেমন করে? নারকেল পাতা ছাঁচ, কাঠিনে কুস্তে বাঁধ, শাক, গুগলি, জগডুমুরের ডাল নে যোশীদের দাও, বিকেলে পয়সা দে যাবে। হারার মার নামটা অব্দি গৌরবী জানত না। শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা।
আমার পা ল্যাংড়া, আমি শহরে যাই না। তুই যাস না কেন? গৌরবী জিজ্ঞেস করেছিল। হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল, দাঁড়াই দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠোনে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুরেদের বাজার ফেরত ফেলে দেওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলিতি বেগুন করিয়েছে। সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল। বড় দুঃখ হল গৌরবীর। তারপর মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী? আর কাকা নিয়ে গেল? কে জানে মা। যোশী প্রায় ছুটে গেল। যোশীরা হাঁটে না, ছোটে। আসলে ওরা চাল বয়, শহরে যায়, সঙ্গে শাক পাতা, নারকেল পাতার কাঠি যা পায় নেয়। দাঁড়িয়ে ওরা সকালবেলা কথা বলতে পারে না। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে, গাছের ছায়ায় ঘুমোয়। মার গাছের ধুঁধুলটা, চিচেঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা। উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন সব জানে। কাকার সাথে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হল। আজ কবছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে হঠাৎ গৌরবীর মনে হল কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আছড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়। দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। পাতা চেঁচে কাঠি বার করা বেশ কাজ, অনেকটা সময় তাতে যায়। বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায়। সন্ধেবেলা তো একগাল খুদ চিবিয়ে এক ঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয়। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই? কাকা আসতে বন্য এখানে? বন্য যেথা খুশি সেথা যে মর্গা। সে কি? বন্য? আহারা আঙুলের করগুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই। কাকা টেনে ঘরে দেশে দেশে যায়। তার নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নাই। যা দাওয়াই খেয়ে শোগা। গৌরবী নিজে একগাল খুদ খেল, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিন্তে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ও নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেরো দিয়ে পরা, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোঁকড়া ফুরফুরে, গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। এমন গরিব দেখলে গৌরবীর বউকালে শাশুড়িরা বলতো, তেল জল দেও, মাথায় দেও, ভাত দাও, পেটে খাও। নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি? অসম্ভব দুশ্চিন্তা হল গৌরবীর। হারার মার নয়, সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তা নিজের রাত পেটে অন্ন জোটে কি জোটে না? তাছাড়া গৌরবী কেমন করে বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে। বুঝি মার কথা ভাবে।
গৌরবী অস্ফুটে বলল। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাত ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ মুছল। দিনমানে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নে গৌরবীর মাথায় তেল জপজপ করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা দুব্য ঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হল এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খাল পাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসির উঠোনে, মনে থাকবে? হারা ভুরু কুঁচকে একটু বুঝতে চেষ্টা করল। সব কথা আর মনে থাকে না, সেজন্যই ও করগনে নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লক্ষার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি, বলবো মাসির উঠোনে। এই তো। এই ন্যাকড়াটা নে হারা, থান কোনো পাতা তুলবি। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়নো চাল ভাজা পেল। হারাকে ট্যাপলা বেঁধে দিল। বলল, নে জল খাস, যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাঁট দিল। শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবীর মনে পড়ে ওর মা বামনদের গাই বিয়লে বকনা বাছুর এনে পালত। বাছুর বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচ মা করত। গোবর দিয়ে ঘুঁটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, বাছুরটা মা পেত। বকনা হলে পাল, এড়ে হলে যাদের হাল আছে তাদের ব্যাচ। এই গ্রামে যে মানুষ বলতে নেই। গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়, নিজের বলতে একটা ছাগল। একটা বকনা গাই থাকলে কি গৌরবীর আজ এই দশা হয়? থলিতে চাল সামান্যই ছিল। চালে, ডুমুরে, মোচার কোলের কচি ফুলটায়, নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবে ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার ওপর রাগ হল। কি বিয়াক্কেলে মানুষ বল, কি অবিবেচক! মাগির সাত কুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চক বুঝল। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়? খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি? হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি? মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে,
তখন ঘর নিকটে নিকটে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বটে। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুই ইঁটো পাতা মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবী সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে। এখনও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বসে, তাই বলেছিল। নে হারা, মেলা কর, ও করে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানে বেশ পানপাতার মতো হরতনি ছাঁদের। চোখ দুটো সদাই ঘোরে এদিক ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গায়ে পড়িয়ে গা দুলিয়ে বলা কথাটা একেবারে পছন্দ নয় গৌরবের। তবে এখন গরজ তার। তরে একটা কথা বলবো বলে ডেকেছি, বলো। তাঁরাও মাসি। ওকে, হারা নয়, ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসল। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর তো মা মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমায়। ঘরে ধরে উঠে বসে না তো। দেখো বাবা, শোয়ানে পায়ে এক এক কার করো না। না না, উঠানে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তরে শুধাই যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোন ব্যবস্থা আছে? আমি কি জানি, ফাঁকার মধ্যে তো ঘর টুনি শুধু। আহ, ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুমে মুকুন্দবাবুর কাছে। তাই নাকি? নয়তো কি? ভগবান, এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আর কি, তোমার মাসি ভীমরতি, ভিক্ষে করে খাবে, না খাবে না খাবে, তোমার কি আমার কি? যোশী সে কথা সত্য, তবে কি? যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশী। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ চলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দ জানলে পরে তোমার খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনজনা। তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়া আর একবেলা পোস্টা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, তয়া দেখালে, দুগাল মুড়ি দিলে তা বুঝি, তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যেরে ভালো করতে। আমি বলি শোনা, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুঝুক্কা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আঁটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাত্রে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তবে যা হবে একবার একটা বুদ্ধি করি। কি?
থর নিবারণের কাছে যাই। সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে। তোমার কথা সে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে কি তার নিজের কপালকে বলো কা। শশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নাপা সৃষ্টি করো না মাসি। তোমার ব্যজ্ঞতা করি, মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এ বাড়িতে মনসা ঘট পুজো করলো ভাত ধরে, পাঁঠা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারো বলিস না যোশী, তোর পা ধরি। আসন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসল গৌরবী, কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী ৭-৫ ভেবে কাপড়খানা কাচতে বসল। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে, এসো আমার কাছে থাকো। আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠোনে চাপা কল। গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোঁজা, বকফুল আর বাঁজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শিয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল। এখন ঘর সংসার সাজানো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না। 2 প্রাণী খেটে খুটে এটুকুনি দাঁড় করিয়েছি। না বাসা, নজর দিইনি। এসেছো, বসো, চা খাও, জল খাও। দেব, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার। জানি। আর দেখো। বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই। তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল। এ কথা তার একবার মনে হল না, মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো অব? দোকান থেকে। কত দাম? অব বল না। জানি না মা, হক না হক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে? গাছ থেকে পেরে এনে দেব। তবে একটা গরু কিনি, ঘুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে। তা মা বাপ নেই? কেউ নাই। কেউ নাই? কেউ নাই রে, বড় অভাগা।
নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। ও, মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেব। যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা। গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে, নাক টেনে টেনে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তো শত্রুর নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আবার প্রাচিত্তির করতে হবে না? কে প্রাচিত্তির কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হাবাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস, তাই বলছি। এতে প্রাচিত্তিরের কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। প্রাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না। এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? কি একটু ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে একটু নাম হয়েছে। আমার মা হয় ওই অজগায় পড়ে থাকবে, সেটা ভালো না বটে। তবে ও পাপ বিদায় করো, তবে ভেবে দেখব। খবর দিও, খবর দিও, জানলে ছেলেটা বিদায় করো। এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে। অজগায় থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। মনে পড়ে, বউকালে চলিয়ে এলাম। দেশভাগ তো তারপরে হল রে। সেখানকার মানুষও আসছে কত। ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তো বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে। রোজ দিন হেতা হতা মানুষ মরছে না? ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল। বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো। তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে। সেজন্যে ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার 3 ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো। আমার দোহাই দাও কেন? কেন, তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? আরে আমার মা সোহাগী ছেলে। আমার মাকে তুই ইয়ে তাই ইয়ে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছিলে? সে কথা মনে করো না একবার? তবে রে। দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চ হারা, ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বলল, তুমি চাও আমি কেরাচিনি নে যাই? পয়সা কত পাবি? পয়সা তো আমি দেই না মাসি, ওদের কাঠ আমি এনে দি, পাতা কুড়িয়ে দি, উনি আমায় একটুনি কেরাচিনি লম্পট চালতে দেয়। গৌরবীর ইচ্ছা হচ্ছিল হারার উপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ওর ঘর আর তাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভেতর কে যেন না না বলতে লাগলো। সে কি হারার মা না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? কদিন বাদে মুকুন্দ এলো।
তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা। সন্ধ্যাবেলায় উঠোনে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। আমারই ভিটেটা পালবাবুদের দেব, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে। ওরা এখানে গুদম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে। ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছেন, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো। বউ তো তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো, যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদায় না করো, আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? হবাক মুকুন্দ, ছেড়ে আমি কোথা যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মোর মোর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুরতাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদে হ। হারা ভয় পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমলো, তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগল। যেনকে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল। নিমনিমে অন্ধকার। কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কি? মাসি গো! হারা ভয় কেঁদে উঠল। হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল, আমরা চলি যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না? তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা। শোন, আমরা শহরে যাব। সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেটা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাত্রে। কি খাবো? ভিক্ষে করব। কেউ তার পরিচয় জানবে না, আমার পরিচয়ে জানবে না। ভিক্ষে করব। হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব, পথে বসে রাঁধবো, ফুটে শোব। কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না। যশির কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। শুনছিলেন মহাশ্বেতা দেবীর সার্থক ছোট গল্প হারুন সালেমের মাসি। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। বাংলা সাহিত্যের এরকম মণিমুক্তর খোঁজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।